আসসালামু আলাইকুম। যেখান থেকে যুক্ত হয়েছেন ফেনী তালাশের সংবাদে প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন। পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে। দেশে এখন প্রায় প্রতিদিন সংক্রমিত রোগীর সংখ্যা এবং মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশ জুড়ে চলমান কঠোর বিধিনিষেধের প্রভাব এখনও দৃশ্যমান হয়নি। নতুন রোগী পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এবং মৃত্যু সবই বেড়ে চলছে। এর মধ্যে 9 দিন ধরে দেশে সংক্রমণের ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি গত এক বছরেও দেখা যায়নি। প্রায় প্রতিদিনই রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মতো পদক্ষেপের প্রভাব দেখা যায় সাধারণত এই ধরনের পদক্ষেপ নেওয়ার সপ্তাহ দুয়েক পর থেকে। সেই হিসাবে আরও কিছুদিন নতুন রোগী বাড়বে। আরও 2 থেকে 3 সপ্তাহ মৃত্যু বৃদ্ধির আশঙ্কা আছে। আগামী সপ্তাহের শেষ দিকে লকডাউনের প্রভাব দৃশ্যমান হতে পারে। তবে এখনও গ্রামেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেখানে বিধিনিষেধ সেভাবে কার্যকর হচ্ছে না। ফলে এবারের বিধিনিষেধ বা লকডাউন কতটা ফল বয়ে আনবে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। প্রায় 1.5 বছর ধরে চলমান করোনা মহামারীতে গতকালই প্রথম একদিনে 10,000-এর বেশি রোগী শনাক্তের খবর এলো। সর্বশেষ 24 ঘন্টায় সোমবার সকাল 8টা থেকে গতকাল মঙ্গলবার সকাল 8টা নতুন রোগী শনাক্ত হয়েছে 11,525 জন। একই সময়ে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 31.46% এবং মারা গিয়েছে 163 জন। বিশ্বের যেসব দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেশি তার একটি বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী গত এক সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে এমন শীর্ষ 12টি দেশের একটি বাংলাদেশ। সরকারের রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর উপদেষ্টা মুস্তাক হোসেন বলেন, সংক্রমণের আরেকটি শীর্ষ চূড়ার দিকে যাচ্ছে বাংলাদেশ। এখন সংক্রমণ শনাক্তের হার অনেক বেশি, যা আশঙ্কাজনক। আরও কিছুদিন নতুন রোগী বাড়বে। 10 জুলাইয়ের পর সংক্রমণ কিছুটা কমতে শুরু করবে বলে তারা ধারণা করছেন। তবে মৃত্যু জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাড়তে থাকবে। 17 থেকে 18 জুলাই নাগাদ একটি স্থিতিশীল অবস্থায় দাঁড়াতে পারে। সব কিছু নির্ভর করছে বিধিনিষেধ কতটুকু কার্যকর বা মানা হচ্ছে তার উপর। এসব ঢিলে ঢালা হয়ে গেলে সংক্রমণ কমবে না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, এখন যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে এবং যাদের মৃত্যু হচ্ছে তারা মূলত কঠোর বিধিনিষেধ আরোপের আগেই সংক্রমিত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আর সপ্তাহখানেক পর বোঝা যাবে লকডাউনের সময় সংক্রমণের গতি কেমন ছিল। তারা বলছে, ঢাকার বাইরে চিকিৎসা সুবিধা সীমিত ও জনগণের মধ্যে সচেতনতা কম। ফলে সামনের দিকে দৈনিক মৃত্যু আরও বেড়ে যেতে পারে। সাধারণত শনাক্ত হওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কেউ সুস্থ হয়ে যান অথবা তার মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল পর্যন্ত দেশে 9,66,406 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে 8,44,515 জন আর মৃত্যু হয়েছে 15,392 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহ ধরে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 25% উপরে। তবে গতকাল সেটি 30% ছাড়িয়েছে। এই হার থেকে বোঝা যায় বাংলাদেশ সংক্রমণ নিয়ন্ত্রণ থেকে এখনও অনেক দূরে। কোনো দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে কিনা তা বুঝতে কয়েকটি মানদণ্ড নির্ধারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেগুলোর একটি হলো রোগী শনাক্তের হার। টানা অন্তত 2 সপ্তাহ বা তার বেশি সময় রোগী শনাক্তের হার 5%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধারণা করা হয়। মোহাম্মদ কাউসার আলম, ফেনী তালাশ, ফেনী।